আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে একটা বার্থডে কেক কেনার জন্য চলে আসলাম চট্টগ্রাম জিসিমোর হোম রেসিপি ফুডসে। হোম রেসিপি ফুডসের কেক কে কে ট্রাই করেছেন বলেন তো? আগে আমার এখানে কেক ট্রাই করা হয়নি, যদিও তাদের মিষ্টি আইটেমগুলো অনেক ট্রাই করা হয়েছে। ওদের সুইটস, মাহলাবিয়া এগুলো কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, এখন এখানে একটু কেকের মধ্যে নাম লিখে নিচ্ছি। তো আজকে সাইকার বার্থডে, তো সাইকার বাসায় যাচ্ছি, চিন্তা করলাম ওর জন্য একটা চকলেট কেক নিয়ে যাই। বাচ্চাদের তো চকলেট কেক অনেক বেশি পছন্দ, সাইকাও চকলেট কেক পছন্দ করে, তারপর ওয়াদি বেবিরও কিন্তু চকলেট কেক অনেক বেশি পছন্দ। আপনার কোনটা পছন্দ, চকলেট নাকি ভ্যানিলা? অবশ্যই জানাবেন, যদিও আমারও চকলেট কেক অনেক বেশি পছন্দ। তো ভাইয়াদেরকে বললাম এখানে একটু নাম লিখে দিতে, আর ভাইয়ারাও খুব সুন্দর করে নাম লিখে দিল। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদিও কেকটা অনেক বেশি ইয়ামি আর টেস্টি ছিল। যেহেতু কেক বানাইছো, বাহিরের থেকে কেনা কেক খুবই কমই খাওয়া হয়, আর আপনাদের ভাইয়া আর ওয়াদি বেবিরও কিন্তু আমার হাতের বানানো কেক অনেক বেশি পছন্দ। যদিও খুবই রাশ টাইম যাচ্ছে ব্যস্ততার কারণে, আজকে আর বাসায় কেক বানানো হলো না, তাই আজকে চিন্তা করলাম হোম থেকে ট্রাই করি কেক। তো খালামুনির বাসায় আসার পরে এখানে জুস বানানো হচ্ছে, দেন নাস্তা রেডি করা হচ্ছিল সবার জন্য। যদিও খালামুনি অসুস্থ, বার্থডের কোনো প্ল্যানই ছিল না, তো সাইকার মন খারাপ করে রাখছে দেখে ওর জন্য আসার সময় একটা কেক নিয়ে আসছি। জাস্ট বাসায় তারা ছিলাম, তারাই হচ্ছে যে কেকটা কাট করবো। বাচ্চা মানুষ বলে কথা, যতই কেউ অসুস্থ বা বড়রা অসুস্থ থাকলেও বিষয়গুলো আসলে বাচ্চারা বুঝতে চায় না। ওরা চাই ওদের বার্থডেটা অন্তত যাতে একটু স্পেশাল হয়। যাই হোক, এখন সবাই মিলে বিকালের নাস্তা রেডি করছিলাম। এদিকে জুস বানানো হয়েছে, দেন এখানে চাপ আনা হয়েছে খালামুনিদের বাসার পাশে দেওয়ানহাটে। সিটিআই এর চাপ নাকি খুবই মজা, সো এখান থেকে চাপ আনা হয়েছে। আর চাপের সাথে যে সালাডটা দিয়েছিল, মেয়োনিজের সাথে সালাদ মিক্সড করে নিচ্ছি এভাবে। মেয়োনিজের সাথে সালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে গরম গরম বাটার নান আর গরম গরম পরোটাও আনা হয়েছে চাপের সাথে খাওয়ার জন্য। চাপটা আসলে অনেক মজা ছিল, সো সবার জন্য এদিকে আমি সার্ভ করে দিচ্ছি চিকেন চাপটা। তো দেখতে পাচ্ছেন চাপগুলো কিন্তু খুবই স্পাইসি ছিল আর খুবই জুসি ছিল। আর বাসে খালামুনিও রান্না করেছিল, সো ওগুলো সার্ভ করা হয়েছে। সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব মজা করে নাস্তা খাওয়ার পরে এখন কেক কাটিং করার পালা। সো দেখতে পাচ্ছেন বাচ্চা বাটিগুলো কতটা এক্সাইটেড। আদি বেবি তো কেক দেখলেই হয়, ও এমনিতেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো এখন তিনজন মিলে ওরা কেক কাটছিল বাচ্চাগুলো। আর কেকটাও কিন্তু দেখতে যতটা কিউট আর সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেকই আমি হয়েছে। তো আপনারা যারা বার্থডে কেক নিতে চাচ্ছেন, আমি বলবো আপনারা কিন্তু হোম থেকে কেক ট্রাই করতে পারেন। ওদের কেক আসলে অনেক মজা। আজকে আমরা ওদের চকলেট ফ্লেভারের কেকটাই ট্রাই করেছি, অনেক সফট আর অনেক জুসি আর ফ্রেশ ছিল। মাশাআল্লাহ, ওরা তিনজনই অনেক হ্যাপি ছিল। সো একসাথে কেকটা কাট করছিল। আর ওদের মূল অ্যাট্রাকশন ছিল কেকের উপর যে চকলেট টপার রয়েছে, ওগুলোর উপরে কেক খাওয়াই দিচ্ছিলাম, তবু ওদের কিন্তু চোখ সরছিল না ওই টপার গুলো নেওয়ার জন্য। যাই হোক, ফাইনালি ওদেরকে হচ্ছে টপার গুলো দেওয়ার পরে শান্তি হলো। যাই হোক, টপার গুলো খেতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন টপার গুলো কিন্তু একেবারে খালি হয়ে গিয়েছে। এরপর সবার জন্য কেকটা সার্ভ করে নিচ্ছিলাম। আর কেকটা এতটাই মজা ছিল, সবাই বসে এনজয় করে খেয়েছি। সো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।